যে 4200 কিলোমিটারের এটা বললাম আমাদের অবশ্যই এটা কোন দিক দিয়ে গেল সেই তথ্যটুকু যখন জানতে পারবো যে কোন সীমান্ত দিয়ে গেল অবশ্যই আমরা তদন্ত করব। সেই সীমান্তের বিওপি সেই সীমান্তটুকু কোন বিওপির আওতাভুক্ত ছিল অবশ্যই করব। এই বিষয়ে কোনো ধরনের মানে ছাড় দেওয়া হবে না। তো এই তথ্যটুকু প্রয়োজন। আপনাদেরকে আমি বলেছি যে আপনারা দেখেছেন 6ই আগস্ট থেকে এই যে স্ক্রল আপনারা দেখেছেন যে পালানোর রোধে তথ্য দিয়ে বিজিবিকে সহায়তা করুন, এটা কেউ আমাকে আদেশ দেয়নি, আমি নিজ থেকে এটা করেছি। তো ওই তখন থেকেই চেষ্টা করছি। তো এই জন্য তথ্য দেওয়ার যেসব বাহিনীরা আছে, সংস্থারা আছে, তারাও আমাদেরকে তথ্য দেওয়া প্রয়োজন এবং আদারওয়াইজ এককভাবে তো করা সম্ভব নয়। দায়ভার অবশ্যই আছে এবং আমি মনে করি আমাদের এত জনবহুল দেশ আমরা একটু সবাই মিলে যদি এই তথ্য দেওয়ার বিষয়টুকু আমরা মানে কাজ করি, সেক্ষেত্রে আরও সবাই কি পালিয়ে গেছে? আমার বিশ্বাস এখনও আমাদের এই জনবহুল দেশের অনেক জায়গায় লুকিয়ে আছে অনেকেই। আপনার মাদক ব্যবসায়ী বদি প্রথম অনেক দিন আমরা কক্সবাজারে বেশ কয়েকটা অপারেশন করেছি তাকে ধরার জন্য। শোনা গেল সে ট্রলারে করে মায়ানমারে চলে গেছে। নিচ থেকে এই ধরনের আওয়াজ দেয় অনেকে, পরে গ্রেফতার হলো কোত্থেকে? সীতাকুণ্ড থেকে। সো অনেকে এই দিকে আওয়াজ দিয়ে লোকজনকে একটু ডাইভার্ট করে তখন অন্য দিক দিয়ে পালানোর চেষ্টা করে, এটাও অনেকে করছে। তো আমাদেরও, আমি আবারও বলছি যে সাংবাদিক ভাইয়েরা আজকাল আপনাদের অনেক হ্যান্ডস আছে তথ্য পাওয়ার, আপনারাও যদি কখনো তথ্য পান আমাদেরকে জানাবেন এবং সেই জন্য আমার যে পুরস্কার ডিক্লেয়ার করা আছে তার অবশ্যই ভাগিদার, যে তথ্য দেয় সে অবশ্যই পাবে, সে আপনারা সহ যে কোনো জনসাধারণ হোক। এবং আমরা এই পালানো রোধ করার জন্য, ধরার জন্য বদ্ধপরিকর। সামনের দিনগুলোতেও এদের কোনো ধরনের ছাড় নেই। আপনারা যে দুজন আটক আছে সে মেঘনা নদীর মাঝখান থেকে কোস্টগার্ড এবং বিজিবি মিলে ধরে নিয়ে আসছে, সেটাও কেউ একজন তথ্য দিয়েছিল বলেই পেয়েছি। তবে অনেক সময় তথ্য যখন পাওয়া যায় না তখন কিছু ক্ষেত্রে অসুবিধা হয়ে যায়।